ছুটতে ছুটতে আচার্যদেব ওই গঙ্গার জলে নেমে দেখলো একটা রক্তাক্ত দেহ, যার হাড়গুলো ভেঙে আছে, কিন্তু বদনে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। ওরে কে তুই? কোনো সাদা নেই। ওই দেহটাকে তুলে নিয়ে শাস্ত্র, ওদিকে কি হচ্ছে বলুন, কি হচ্ছে ঘন্টা? এত মানুষ বসে আছে, দেখুন প্রত্যেকের মুখের দিকে দেখে আপনাদের মনে হচ্ছে না যে বারবার ডিস্টার্ব করছি আমি? কীর্তন তো এদিকে হচ্ছে, কেন ওদিকে থাকে না? রক্তাক্ত দেহটাকে নিয়ে আচার্যদেব চলে এলো নিজের গৃহে। আর যেই ঘরের মধ্যে এসেছে, ওই ঘরে আগে থেকেই চৈতন্য মহাপ্রভু বসেছিলেন। আচার্যদেবকে বের করে ওই হারেসের দেহটা রেখে দরজা বন্ধ করে দিলেন। কানের কাছে এসে বলার আগে মহাপ্রভু দেখলেন ওই হারেসের দেহটা এত নির্মম ভাবে মেরেছে, শুধু আমার নাম করে বলল পারলো ওরা মারতে, আর তুইও সহ্য করে গেলি। কানের কাছে এসে বলল, হারেস হারেস, শোনা তো দূরের কথা, বলার ক্ষমতা নেই, আমি মেরেছি। মহাপ্রভু এসে কানের কাছে আর একবার ডাক দিল, একবারে নয়নে মিলে থাকা। যেই বলেছে না, ওই কণ্ঠস্বরটা যেন হারেসের সর্বদেহের যন্ত্রণাকে কমিয়ে দিল। নিজে ধীরে ধীরে হাতটা কাছে নিয়ে সে নয়নটা খুলে দেখলো, তার সামনে দাঁড়াই আছে সেই প্রাণীর ভগবান প্রভু। এতদিন পরে তোমার কৃপা হলো, এতদিন পরে তোমার চরণে আমি স্থান পেলাম হারেস। কৃপা তো তুই অনেকদিন আগে পেয়েছিস, আগে তোর নামটার পরিবর্তন করি। শোন, তুই যে আমার দাস হয়ে আমার নাম করেছিস, তাই হারেসের পরিবর্তে আজ থেকে তোর নাম আমি হরিদাস দিলাম প্রভু। শোন হরিদাস, তুই যে বলছিস এতদিন পরে কৃপা, কৃপা আমার অনেক দিন আগেই করেছে, তাই প্রভু এই কলিযুগে তুমি তো আমায় একবার বলেছিলে না, কৃষ্ণ নাম করলে নাকি সব পাপ যায়। আচ্ছা প্রভু, আমি পূর্বজন্মে যে পাপ করেছিলাম, এতদিন কৃষ্ণ নাম করেছি, পাপ যায়নি? গেছে রে। কিন্তু প্রভু তারপরেও কেন আমায় মার খেতে হলো? ওরে, কৃষ্ণ নাম করলে তো বাধা আসে, সেই বাধা সহ্য করলে তবেই তো সে আমার কাছে আসতে পারে প্রভু। সঙ্গে সঙ্গে হরিদাসের মনে একটা প্রশ্নের উদয় হয়, আচ্ছা প্রভু, ওরা যেভাবে আমাকে মেরেছে, এরকম যদি কাউকে একদিন মারা যায় সে মরে যেতে পারে, কিন্তু আমাকে তো ওরা 22 দিন মারলো, আমি জীবিত ছিলাম কি করে? কি করে আমি বেঁচে রইলাম? আস্তে মা, মন দিয়ে শুনুন এই জায়গাটা। হরিদাস মহাপ্রভুকে প্রশ্ন করছে, আমি 22টা দিন কি করে জীবিত ছিলাম যেভাবে ওরা মারলো, আর এই গঙ্গার জলে তো আমি সাঁতার কেটে আসিনি, তাহলে আমি এলাম কি করে? মহাপ্রভু বলে, ওরে, আমি যে নিজে বলেছি একবার কৃষ্ণ নামে যত পাপ করে, পাপের সাধ্য নাই তত পাপ করে। তোর পাপ তো সেদিনই চলে গিয়েছিল, কিন্তু তোকে জীবিত কে রেখেছিল এটা তুই জানিস না। দেখতে চাস? দেখবি। হরিদাসের সামনে মহাপ্রভু নিজের বসনটা ধীরে ধীরে সরাচ্ছে। যেই ধীরে ধীরে সরিয়েছে না, হরিদাস দেখতে পাচ্ছে যে মহাপ্রভুর সর্ব অঙ্গে তার যত আঘাত, তার 3 গুণ আঘাত রক্তযুক্ত, রক্তবর্ণ হয়ে গেছে। চরণে আছাড়কে পড়ে বলল, প্রভু তাই তো মনে মনে ভাবি, কে আমায় এতদিন জীবিত রেখেছিল? তাহলে কি আমার সকল আঘাত আপনি নিয়েছেন? মহাপ্রভু শুধু একটা কথা বলেছিল, হরিদাস, ওরা তো তোমাকে মারেনি,
ওটা মেরেছে তো আমার নাম কে? তোমার বদনে আমার নাম আছে বলে সেই নামটাকে ওই বিধর্মী মানুষগুলো মেরেছে, তাই তো নামটা অন্য কেউ নয়, নামটা আমি। যন্ত্রণা তো আমাকে নিতে হবে। তুমি শুধু দেহ পেতে দিয়েছো, দেখো সব যন্ত্রণা আমার। হরিদাসের নয়নে তখন জল প্রভু। আজকে আমি বুঝেছি যে আপনি রেখেছেন, তাই আছে। আমি শুধু একটা জিনিস চাই, আপনি আমার জীবন দিয়েছেন, যেদিন আমি মৃত্যু গ্রহণ করব সেই দিন যেন আপনার কোলে মরতে পারি। ওগো এই কৃপা করো মোরে, আমার প্রাণীর ভগবান। এই কৃপা করো মোরে, আমার প্রাণের 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 ভগবান। এই ভক্তমণ্ডলী, ক্ষত বিক্ষত দেহ হরিদাসের প্রভুর কথা শুনে যে প্রভুর দেহের আঘাত দেখলো, দেখে মনে মনে ভাবছে না না, যে এতদিন কৃপা করে আমাকে তার চরণে নিয়ে এলো, ওই চরণ আমি আর ছাড়ব না। চরণ দুটো জড়িয়ে ধরেছে প্রভু। ওগো এই কৃপা করো মোরে, আমার প্রাণীর ভগবান। করণ মোরে 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 মোরে, আমার প্রাণের ভগবান। তুমি আমার প্রাণের ঠাকুর, তোমার ওই চরণে ঠাই দাও। তুমি আমার প্রাণের ঠাকুর, তোমার ওই চরণে ঠাই দিও, তোমার ওই চরণে ঠাই দিও। আরে বদনে আমায় হরি বলিও, তোমার ওই চরণে ঠাই দিও, আমায় ওই বদনে তোমার নাম বলিও। তোমার ওই চরণে আমায় ঠাই দিও দয়া। আরে বদনে তুমি আমায় আমায় হরি বলিও। তাই গৌর হরি বল হরি বল। চরণে
আমি জনমে জনমে গাইতে পারি, জনম জনম গাইতে পারি, আমি জনমে জনমে গাইতে পারি, জনম জনম গাইতে পারি, মধু মাখায় হরি হরি না। আমি জনম জনম গাইতে পারি, মধুমা হে ভক্তমণ্ডলী, হরিদাস বলেছিল প্রভু আমি কিছু চাই না, আমার এই জীবন যেমন আপনি দিয়েছেন, আমি যেদিন মরে যাব ওই মৃত্যুর সময় আপনার এই কোলের মধ্যে আমি মরতে চাই। আমাকে শুধু এইটুকু কৃপা করবেন, আর কিছু চাই না। অনেক কৃপা তো আপনি করেছেন, কথা দিন না দয়াল হরি দেবেন আমাকে শেষ দিনে। মহাপ্রভু বলেছিল যে কষ্ট তুমি করেছো আপাত জীবন, আমি তো অন্তর্জগতে কষ্ট নিয়েছি, সেই কষ্টের জন্য কথা দিলাম যেদিন তুমি মরবে সেদিন আমি তোমার সঙ্গী হব। যারা চৈতন্য চরিতামৃত পড়েছে দেখবে, মহাপ্রভু যখন পুরীধামে চলে গেলেন, ওই পুরীর জগন্নাথ মন্দিরের পাশে বর্তমানে যেটা সিদ্ধ বকুল, ওই স্থানে হরিদাস নাম জপ করতেন। যেদিন শেষ দিন এলো হরিদাসের, হরিদাস বসে বসে নাম জপ করছে, সেই সময় এলেন মহাপ্রভু। হরিদাস মহাপ্রভু জানতে পেরে গেছেন যে আজকে হরিদাস চলে যাবে। হরিদাসের কাছে যেই ডেকেছে, হরিদাস বলল প্রভু প্রতিদিন তো আপনি অন্য সময় আসেন, আজকে এত সকালে এমনি এলাম কেন? তোমার কাছে নাম শুনতে। হরিদাস একটু কাছে এসে নাম শোনাও না। যেই কাছে এসে নাম শোনাও না বলেছে, হরিদাস বুঝতে পেরে গেছে এই যেন তার অন্য ধরনের ডাক। সেদিন কাঁদতে কাঁদতে হরিদাস মহাপ্রভুর কাছে এলেন, আর মহাপ্রভুর কাছে আসতেই মহাপ্রভু আলিঙ্গন করে কোলের মধ্যে মাথা রেখে বলেছিল হরিদাস একটু নাম গাও শুনি। কিন্তু নাম গাইতে 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 হরিদাস তখন দেহত্যাগ করেছিল, নয়নের জল টপ টপ করে হরিদাসের বদনে পড়েছিল। আমরা যতজন এখানে আছি আমরা জানি না আমাদের মৃত্যুর সময় কেউ এক চামচ জল দেবে গালে কিনা, কিন্তু হরিদাস এমন একজন যে কষ্ট করেছিল বলে মৃত্যুকালে মহাপ্রভুর নয়নের জল তার বদনে পড়েছিল, মৃত্যু হলো। সেই হরিদাসকে মহাপ্রভু নিজে দিয়েছিলেন সমাধি ওই স্থানে, তাই তো তার নাম সিদ্ধ বকুল, আজও আছে সেই স্থানে। তাহলে ভগবানকে পেতে গেলে কষ্ট করতে হয়। বিরজার কথা মনে ভাবে যে গোবিন্দ, ওরে বিরজা কষ্ট তুই কর, তারপরে দেখবি চরণ পাবে। কষ্ট করে জল হলো, কিন্তু বাবা কষ্টটা 3 গুণ বেড়ে গেল যখন রাধারানী কুঞ্জের ভিতরে প্রবেশ করে দেখলো গোবিন্দ একা, কেউ নাই। অন্তরিন দিয়ে জানতে পেরে গেছিল, আর জানতে পেরে দেখলো যে বিরজা তার ভয়ে জল হয়েছে, রাগটা আরো বেড়ে গেল। বিরজা তুই আমার ভয়ে জল হয়েছিস। রাধারানী বলল আমার মনের অবস্থা তুই জানিস না, আমার গোবিন্দকে তুই কাটতে চেয়েছিস, তাই তুই লুকিয়ে আছিস। যে স্থানে আমি তোকে অভিশাপ করলাম ওই স্থানেই সারা জনম তুই জল হয়ে থাকবি থাকবি থাকবি। আচ্ছা বিরজার কোনো দোষ ছিল বাবা? বিরজার তো কোনো দোষ নেই। গোবিন্দ এবার মনে মনে ভাবলো কি ব্যাপার, যে বিরজাকে আমি বাঁচানোর জন্য জল রূপ দিলাম রাধারানী অভিশাপ দিয়ে দিল।
ও তো জলরূপে কষ্ট পেচ্ছে। আমার তো নিজের শব্দ, স্বামী তো বিরজাকে কথা দিয়েছিলাম, কিন্তু বিরজাকে তো বাঁচাতে হবে। আমি ভগবান ওই ভক্তের এত কষ্ট দেখতে পারবো না, জল হয়ে থাকবে সারা জীবন। না 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 না, বাঁচানোর জন্য রাধার চরণ জড়িয়ে ধরলেন। রাধে, আমি তোমাকে ছাড়া লীলা করতে চাই না, কিন্তু তুমি যাকে অভিশাপ দিলে তুমি জানো না ও কে। 33টা দাসীর মধ্যে একজন দাসী, জানি গোবিন্দ আমি, কিন্তু তুমি এটা জানো না 12,000 বছর ধরে ডেকে আমি ওকে বর দিতে চেয়েছিলাম। ও কি চেয়েছে জানো? একদিনের জন্য আমার চরণ সেবা করতে। তুমি তো জানো যুগের পর যুগ আসবে, আমার ভক্তদের নিয়ে আমি লীলা করব। যে আমার প্রকৃত ভক্ত হবে তাকেই তো আমি যুগে যুগে জন্ম দেব। যে আমার দাস হবে তাদেরকে নিয়ে লীলা করব। তাই ওকে পরীক্ষা করার জন্য আমি এই কুঞ্জ সাজিয়েছিলাম, কিন্তু তার আগেই তুমি অভিশাপ দিয়ে দিলে। রাধারানী বুঝতে পারলো না 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 না, ভগবানের লীলা বোঝা যায়। কিন্তু গোবিন্দ, অভিশাপ তো ফেরানো যাবে না, যে অভিশাপ দিয়েছি। তবে হ্যাঁ, একটা কাজ করতে পারি। ওরে বিরজা, তুই যেখানেই থাক জলরূপী, আমি অভিশাপ দিয়েছি, অভিশাপ ফেরাতে পারবো না। তবে হ্যাঁ, এই মুখে তোকে আমি আশীর্বাদ করতে পারি। অভিশাপ করেছি, এই মুখে আশীর্বাদও করছি। তোর জলরূপটা 2 ভাগে ভাগ হবে। এক ভাগে আমার অভিশাপে তুই জল হয়ে রয়ে থাক যেখানে আছিস, আর এক ভাগে ওই স্থান থেকে আমার আশীর্বাদে পুনরায় পূর্বের জলরূপ ফিরে আয়। এক ভাগ জল হয়ে রয়ে গেল, এক ভাগ যেই মানুষ হয়েছে। এবার বিরজা উঠে এসে দেখলো এই তো সুযোগ, একটাই সুযোগ গোবিন্দের চরণ পাওয়া। রাধারানী আছে, এর সামনেই চেয়ে নি। সঙ্গে সঙ্গে গোবিন্দ কি করলো? দাঁড়ায় আছে, রাধারানী দাঁড়ায় আছে। বিরজা এক রূপ জল থেকে যেই মানুষ হয়ে এক রূপ এসেছে, সঙ্গে সঙ্গে গোবিন্দের চরণ তলে বসেছে। গোবিন্দ, আপনি একটা কথা দিয়েছিলেন, ভুলে গেছেন? বলে কি কথা? বড় সাধ ছিল মনে, আমার জীবনে আমি পাইব তোমার চরণ দুখানি। ছিল মনে 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 আমারও জীবনে পাইব তোমার চরণ দুখানি। হে ভক্তমণ্ডলী, জায়গাটা বোঝার চেষ্টা করুন। কুঞ্জের মধ্যে রাধারানী দাঁড়িয়ে আছে, গোবিন্দ দাঁড়িয়ে আছে। বিরজা মানব রূপ পেয়েছে রাধার আশীর্বাদে। মনে মনে ভাবলো রাধার সামনেই আমি চাইবো চরণ, রাধা তাহলে অভিশাপ দিতে পারবে না। ওই গোবিন্দের চরণে বসে বিরজা তখন চাইছে, বড় ছিল মনে আমার জীবনে পাইব তোমার চরণ দুখানি। ছিল মনে আমার জীবনে জীবনে পাইব তোমার চরণ দুখানি। আমার মনের আশা তুমি পূরণ করো, আমার মনের আশা পূরণ করো। আমি ওই চরণের দাসী হব। আমার মনের আশা পূরণ করো। আমি ওই চরণের দাসী হব। মনের আশা পূরণ করো। তোমায় প্রতিরূপে লাভ করিব। আমার চরণের দাসী করো। তোমায় ছাড়া কিছু নাহি জানা। ওই চরণের দাসী করো। ওই চরণ ছাড়া কিছু নাহি জানা। চরণ ছাড়া কিছু চাই না। বলে ওই চরণের দাসী, বলে ও হে দয়াল শ্রী হরি, ওই চরণের দাসী। ওই চরণের দাসী
আমার মনের আশা পূরণ করো। এই ভক্তমণ্ডলী যেই রাধা রানীর পাশে দাঁড়িয়ে বলেছে বিরজা, এ গোবিন্দ তুমি আমার মনের বাসা। না না না, বিরজার চাওয়াটা তো ভুল নয়। গোবিন্দ বিপদে পড়ে গেছে, একে এত ম্যানেজ করে ওকে জলকল থেকে মানুষ করলাম, আবার সেই চরণ চাইছে। কিন্তু চাওয়া তো ভুল নয়, আমি তো কথা দিয়েছিলাম চরণ দেব, কিন্তু দেখি ওকে পরীক্ষা করি কতটা আমার চরণ পাওয়ার ওর মনের মধ্যে আশা। এই বিরজা, এই চরণ তুই আমার পাবি, কিন্তু আমি তো তোকে বলিনি যে এই জন্মেই তুই আমার স্ত্রী হবি। বলে গোবিন্দ কি বলতে চাইছো? বলে শোন, আমাকে স্বামী রূপে পেতে গেলে এখনো তোকে দুবার জন্মগ্রহণ করতে হবে। বিরজা বলে দুবার কেন, 2 লক্ষ বার জন্ম দাও ক্ষতি নাই, কিন্তু কথা দিতে হবে তুমি আমার স্বামী হবে। বলে কেন? বলে আমাকে যতবার জন্ম দেবে দায়িত্ব তো তোমার। আমরা যা জন্মগ্রহণ করেছি এই আমাদের জন্মের পেছনে কার দায়িত্ব? মা বাবা। ভগবানের। মা বাবা সবাই হতে পারে না, ভগবান যাকে মা করান তিনিই মা হন, যাকে বাবা করান তিনি বাবা হন। গোবিন্দ আপনি যে কুলেই জন্মদিন ক্ষতি নেই, কিন্তু কথা দিন যে আপনি আমার স্বামী হবেন। ভগবান বলে দেখি তোর মনের মধ্যে কত জেদ আমাকে পাওয়ার। শোন, তাহলে তোর প্রথম জন্ম আমি সমাপ্ত করলাম। প্রথম জন্ম সমাপ্ত করে 4টার মধ্যে দ্বিতীয় জন্ম দিলেন সত্য যুগেই। একটা পর্বত ছিল, পর্বতটার নাম হলো কলিন্দ পর্বত। মন দিয়ে শুনে রাখুন, ক লয়স্যি দন্তের নয় দ। সেই কলিন্দ পর্বতের কন্যা রূপে জন্ম দিয়েছিল। দ্বিতীয় জন্মে মেয়েটার নাম হয়েছিল কালিন্দী। কয়াকার লয়স্যি দন্তের নয় দয় দীর্ঘই। যার প্রথম জন্মে নাম হলো বিরজা, দ্বিতীয় জন্মে নাম হলো, আয়ু দিল 60,000 বছর কালিন্দী। আর শর্ত দিল এই 60,000 বছর আমার আর রাধারানীর নাম যদি করে কাটাতে পারিস তবে তৃতীয় জন্ম দেব, সেই জন্মে একদিনের জন্য স্বামী রূপে পাবি। আমরা হলে পারতাম এত শর্ত মানতে? এখানে 4 ঘন্টা থাকতে বিরক্ত লাগবে, 3 ঘন্টা থাকতে বিরক্ত লাগবে। বিরজা বলে গোবিন্দ শুধু বদনে শক্তি দিও, বলতে যেন পারি, আর আমি যেন এই সময়টুকু কাটাতে পারি। 60,000 বছর পর্বত শিখরে বসে ভগবান আর রাধারানীর ভজনা করলো। আসুন, কতদিন আমাদের আয়ু নেই, আমরা 6 মিনিট এখানে বসে ভজন করে দ্বিতীয় জন্মটা কাটাই, তারপরে তৃতীয় চতুর্থ জন্ম কোথায় হলো জানতে পারবো। গাইবেন সকলে মিলে একটু ভজন? হ্যাঁ, ওই কলিন্দ পর্বতে বসে শুরু করলো ভজন। ভজ স্বামী ভজ রে, ভজ রে, ভজ রে। সকলে মিলে 2 বাহু তুলে প্রেমানন্দে উলুধ্বনি হরিধ্বনি করতালি নিতাই গৌর হরি বল হরি। স্বামী ভজ রে, ভজ রাধে ভজ রে, ভজ স্বামী ভজ রে, ভজ রাধে ভজ রে, ভজ স্বামী ভজ রে, ভজ রাধে ভজ, ভজ স্বামী ভজ রে, ভজ রাধে ভজ রে, স্বামী ভজ, স্বামী ভজ, স্বামী ভজ রে, রাধে ভজ, রাধে ভজ, রাধে ভজ রে, স্বামী ভজ, স্বামী ভজ, স্বামী ভজ রে, রাধে ভজ, রাধে ভজ, রাধে ভজ রে, ভজ স্বামী। সকলে বলছেন? পিছন দিকে যারা আছে দেখতে পাচ্ছি না ঠিকঠাক। আচ্ছা চলুন সকলকে একবার কলিন্দ পর্বতে নিয়ে যাই। যাবেন? এই যে পিছনে যারা আছেন যাবেন? হ্যাঁ যাবেন। যদি কিভাবে যাবেন? টাকা পয়সা নিয়ে এসেছেন? আচ্ছা সব জমা দাও। বলে টাকা পয়সা সব জমা দাও, নিয়ে যাও। না না, টাকা দিতে হবে না, এখানে বসেই দেহ থেকে একটা জিনিস বাইরে চলে যেতে পারি। কি বলুন তো? বলে রক্ত। দূর হ, রক্ত তো ওইখানে যেতে পারে, ওই নিচে যা, দেহ থেকে বেরিয়ে যাবে, পিষে যাবে পুরো। হরি বল, হরি বল। যাই হোক, আমাদের মন এখান থেকে বাইরে যেতে পারে, তাহলে দেহ এখানে রেখে মনটাকে কলিন্দ পর্বতে কালিন্দীর কাছে নিয়ে যাব। কি করে? আমি শুধু মনকে বলবো চল 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 রে, আর আপনারা 2 বাহু তুলে বলবেন রাধে রাধে বল রে। কি বলবেন? যত জোরে বলবেন তত তাড়াতাড়ি যেতে পারবেন। নিন, প্রত্যেকে 2 বাহু তুলুন, চলুন একসাথে যাই। চল 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 রে, রাধে রাধে বল রে, চল 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 রে, রাধে বল রে, মন ভরে বলে রে, রাধে রাধে বল রে, উচ্চ ঈশ্বরে বলে রে, রাধে রাধে বল
নিচে নিচে বলে রে রাধে রাধে বলি রে বাহু তুলে বলে রে রাধে রাধে বলি রে জয় রাধে জয় রাধে 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 বলে রে রাধে গোবিন্দ রাধে রাধে বলে রে। ও জয় রাধে জয় রাধে 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 বলি রে রাধে গোবিন্দ জয় রাধে রাধে বলি রে জয় রাধে জয় রাধে 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 বলি রে রাধে গোবিন্দ জয় রাধে রাধে বলি রে নিচে নিচে বলে রে বাহু তুলে বলে রে দাদা বলে বলবো না রে পিছনে বলে কি ঘুম পেয়েছে রে এই ঘুম পেয়েছে কারো পাইনি তো আচ্ছা কারা জেগে আছেন দেখি যারা মায়েরা আছেন রাধার নামে জয় দেবেন আর বাবারা কৃষ্ণের নামে যাদের গলার জোর বেশি জানবো তারাই জেগে আছে হয়ে যাক পরীক্ষা নাকি তাহলে মায়েরা যে কজন আছেন হাত তুলুন তো দেখি তুলেছেন যখন বলবো রাধা রানী কি এই তো ঘুমানো যায় রাস্তার উপরে যায় আর একবার নিন দিন রাধা রানী কি একটু বেড়েছে ঘুমটা দেখুন আচ্ছা আপনারা নামান বাবারা দাদা ভাইরা যারা আছেন হাত তুলুন তো এমন জয়ের ধ্বনি দেবেন যেন এদের কানে 4 দিন তালা লেগে যায় নিন তুলেছেন বাবারা তুলেছেন যে যেখানে আছেন এই ব্যালকনিতে যারা আছে তুলুন ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়ের ধ্বনি দেখলেন ও মাইকে হয়েছে মাইক ছাড়া জোরে হবে না আমাদের এই মাইকে বলবে না তুমি মাইক ছাড়াই দেখুন আমাদের গলার জোর বাবারা এবার দেবে দেখুন আচ্ছা মায়ের আর একবার নিন তো দেখি দুই বাহু তুলে রাধা রানী কি বাহ অনেকটা বেড়েছে এবার বাবারা নিন জয়ধ্বনি দুই বাহু তুলে একসাথে ভগবান কৃষ্ণচন্দ্র কি এটা মাইক ছাড়াই কত জোর হলো আমাদের কাছে জিততে পারেন নাকি হরি বল হরি বল আপনারা একটা জিনিস ভাবুন এখানে মায়েরা বেশি না বাবারা বেশি মায়েরা যদি 1000 জন থাকে আমরা আছি 200 কিন্তু গলার জোরটা আমাদের 400 হলো এ থেকে প্রমাণ একটা জিনিস হয় কি মায়েরা ঝগড়াতেই শেষ না না আপনারা আছেন বলে এত সুন্দর পরিবেশ নিন সকলে মিলে একসাথে বলবো চল 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 রে প্রেম ভরে বলে রে উচ্চ ঈশ্বরে বলে রে নেচে নেচে বলে রে কালিন্দিতে চলে রে দাহ তুলে বলে রে জয় রাধে 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 বলে রে রাধে গোবিন্দ রাধে রাধে বলে রে ও জয় রাধে জয় রাধে 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 বলি রে রাধে গোবিন্দ জয় রাধে রাধে বলি রে রাধে 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 বরসানে वाली राधे রাধে রাধে বরসানে वाली রাধে राधे 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 बरसाने वाली राधे রাধে রাধে বরসানে वाली রাধে राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे ও রাধে 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 বরসানে वाली রাধে 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 বরসানে वाली রাধে একবার সকলে প্রেমানন্দে বলবো দুই বাহু তুলে ভজ স্বামী ভজ রে ভজ রাধে ভজ রে ভজ স্বামী ভজ রে ভজ স্বামী ভজ রে ভজ রাধা ভজ রে ভজ স্বামী ভজ রে ভজ রাধে ভজ কালিন্দি কালিন্দি কটা বাজে আরে না না কে কালিন্দি বলে ডেকেছে আপনারা শুনতে পেয়েছেন দেখতে 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 আস্তে আস্তে আরেকটু শুনুন অনেকক্ষণ বসেছেন ধৈর্য ধরে একটু মন দিয়ে শুনুন দেখতে দেখতে 60,000 বছর কালিন্দি দ্বিতীয় জন্মের পূরণ হলো আজকে ভগবান এসে দর্শন দিয়ে বলে উঠলো কালিন্দি তুই 60,000 বছর আমার রাধারানীর নাম করে কাটালি গোবিন্দ তোমাকে পাওয়ার জন্য আরো 60,000 বছর গাইতে হবে অবাক হয়ে গেলেন ভগবান আমাকে পাওয়ার এত জেদের মধ্যে এত ভক্তি না 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 এবারে কে আমাকে চরণ দিতেই হবে আস্তে আস্তে কালিন্দি শোন তোর দ্বিতীয় জন্ম 60,000 শেষ হলো আজকে এবার তোকে তৃতীয় জন্ম দেব এই জন্মে তুই আমাকে স্বামী রূপে একদিনের জন্য লাভ করবি তাই হে ভক্তমণ্ডলী 4 জন্মের মধ্যে দ্বিতীয় জন্ম সমাপ্ত করলো সত্যযুগে ওই সত্যযুগেই তৃতীয় জন্ম দিল এই কালিন্দিকে একজনের কন্যা করে একটা দেবতার কন্যা করে কোন দেবতা যিনি আমাদের মাথার উপরে আজও বিরাজ করে আছেন কে বলুন তো
শ্বশুর শাশুড়ি দূর হ। সূর্যদেব এই সূর্যের কন্যা করেছিল কালিন্দীকে তৃতীয় জন্মে। কারণটা কি বলে দিই। লীলায় একটা প্রশ্ন বলেছিলাম, ভগবানের হাতে একটা চক্র থাকে, কি নাম? এই সুদর্শন চক্র ভগবানের নিজের নয়, নিজের সম্পত্তি নয়। কার? সূর্যদেবের। কি করে সূর্যদেব তৈরি করলেন না, আকাশে যে সূর্যদেবকে দেখি, এই সূর্য বিবাহ করেছিল বিশ্বকর্মার মেয়ে সংঘাকে, অর্থাৎ বিশ্বকর্মা সূর্যদেবের শ্বশুর মশাই। বিবাহ করার পরে সূর্যের ঔরসে সংঘার গর্ভে একটা পুত্র জন্মগ্রহণ করলো, যে পুত্রটার নাম হলো যমদেব। সূর্যের বড় পুত্রের নাম কি? যমদেব। এই জন্মগ্রহণ করার পরে যেমন প্রত্যেকটা মা সন্তান প্রসব করলে শরীরের ক্ষমতা কমে যায়, সংঘারও কমে গেল। আর কমে গেল বলে সূর্যের যে তেজ বা পাওয়ার সহ্য করতে পারলো না। কিন্তু স্বামীকে বলতে পারে না, স্বামী তোমার তেজ কমাও। তাই কি করলো, নিজের শরীর থেকে সংজ্ঞা একটা নকল সংজ্ঞাকে সৃষ্টি করলো, নাম দিল তার ছায়াবতী। তাকে সূর্যলোকে রেখে নিজে চলে গেল পিতা বিশ্বকর্মার বাড়ি। সূর্যদেব বুঝতে পারেন এটা নকল স্ত্রী, কারণ একই দেখতে, একই কথা বলে, একই সেবা দেয়, একই রকম, তার সাথেই ঘর করে। বুঝতে পারলো সূর্য একদিন, কবে না এই ছায়াবতীর গর্ভে সূর্যের যখন দ্বিতীয় পুত্র জন্মগ্রহণ করলো। ছায়াবতী গর্ভবতী হলো, দ্বিতীয় পুত্রের জন্ম হলো, যাকে আপনারা বড় বাবা রূপে পুজো করেন, শনিদেব বলে সূর্যের দ্বিতীয় পুত্র। বোঝা গেল কিভাবে না, এই শনি যখন বড় হচ্ছে আর আগের পুত্রের যম বড় হচ্ছে, দুজনেই বাচ্চা ছেলে, খেলা করে, খেলা করতে করতে যম এখন শনির গায়ে লাথি মেরে দেয় বাচ্চা ছেলে। এটা দেখতে পাই ছায়াবতী। সঙ্গে সঙ্গে ছায়াবতী যমকে অভিশাপ করে, তুই আমার ছেলের গায়ে লাথি মারলি, অভিশাপ করলাম তোর ওই পায়ে পক্ষঘাত হবে। আচ্ছা, মায়ের অভিশাপ ছেলেদের লাগে? মায়েরা কত কথা বলেন, লাগেন না, কিন্তু ওর লেগে গেল। অর্থাৎ ছায়াবতীর অভিশাপটা জমের পায়ে লেগে গেল, জমের পক্ষঘাত হলো। কেন বলুন তো? হ্যাঁ, ওটা আসল মা নয়, নকল মা। বুঝতে পারলো সূর্যদেব, ডাক দিল সংজ্ঞা। যেই সংজ্ঞা বলে ডাক দিয়েছে, ওই নকল সংজ্ঞা বুঝতে পেরে গেছে যে আমায় ডাকবে, খুনে আর প্রশ্ন করবে, আমি ধরা পড়ে যাব। সঙ্গে সঙ্গে একটা ঘোড়ার রূপ ধারণ করে দূর বনে গিয়ে মিলিয়ে গেল। আর যেই দুর্বনে গিয়ে মিলিয়ে গেল, ওই ঘোড়ারূপী সংজ্ঞার নাক থেকে 2 ফোঁটা বীর্য মাটিতে পড়ে দুটো দেবতার জন্ম হয়েছিল, অশ্বিনী আর কুমার। জন্ম হলো, সংজ্ঞা যখন মিলিয়ে গেল, সূর্যদেব ভাবলো তাহলে আমার আসল স্ত্রী কোথায়? শ্বশুর বাড়িতে খুঁজতে গেল। কার বাড়িতে? বিশ্বকর্মার বাড়িতে। যেই গেল বিশ্বকর্মার বাড়িতে, দেখলো সংজ্ঞা যত্নে বসে আছে। রাগ হলো সূর্যের, হত্যা করতে যাবে। বিশ্বকর্মা বললো দাঁড়াও, যাবো তো, আমার মেয়ে এমনি আসেনি, ছলনা করে আসার কারণ হলো তোমার ওই তেজ সহ্য করতে পারে না। তুমি যদি তোমার তেজ না কমাও, আমার মেয়ে তোমার ঘর করবে। তখন সূর্যদেব বললেন, আমার তেজ সহ্য করতে পারেনি সংজ্ঞা, কিন্তু তো বলেনি একবার, বলে লজ্জায় বলতে পারিনি। তবে তেজ যদি কমাতে পারো, তবে আমার মেয়ে তোমার সাথে ঘর করবে। তখন বাবা আস্তে আস্তে, ঠিক আছে, আস্তে আস্তে প্রত্যেকে লক্ষ্যটাই দিকে রাখবেন, নাহলে ভুলে যাবে। তখন সূর্যদেব বললেন, পিতা আপনি তো যন্ত্রপাতির দেবতা, বিশ্বকর্মা যন্ত্রপাতির দেবতা, তাহলে এমন একটা যন্ত্র তৈরি করুন যাতে আমার শরীরে তেজ কমে যায়। তখন বিশ্বকর্মা বলল, আছে তো এমন একটা যন্ত্র তেজ কমানো। কি যন্ত্র? না, যন্ত্রটার নাম ছিল বাবা কোন যন্ত্র? কয়েশ্য দন্তের নয় দয়। সেই যন্ত্রতে সূর্যকে বসালেন বিশ্বকর্মা, আর বাহু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সূর্যের শরীর থেকে 12 ভাগ তেজ কমিয়ে নিলেন। সেই 12 ভাগ তেজ চক্র হয়ে ঘুরতে লাগলো। সূর্যকে সুন্দর দেখতে চক্র সুন্দর হলো। সুন্দর হলো বলে বিশ্বকর্মা ওই চক্রটির নাম দিয়েছিলেন সুদর্শন চক্র। তাহলে কার শরীর থেকে সৃষ্টি হলো সুদর্শন? এই জন্য সূর্যের 12টা নাম। আমাদের সনাতন ধর্মে কত কোটি দেবতা বাবা? 33 কোটি। কতজনের নাম জানেন আপনারা? খান 10 নাম জানেন, কিন্তু আমি যদি বলে দিই 33 কোটির নাম বলতে পারবেন। যদি বলেন কেন? কারণ এটুকু জেনে রাখুন, 33 কোটি মানে ওই লক্ষ কোটি আমাদের দেবতা নয়। সংস্কৃতে বেদে লেখা আছে, সংস্কৃতে কোটি শব্দের অর্থ হলো কয় জপলাও কাটায়, কোটি মানে প্রকার। আমাদের 33 প্রকার দেবতা। এই 33 প্রকার দেবতা কে কে একটু জেনে রাখুন। ভগবান যখন নৈমিষারণ্য বলে একটা বন সৃষ্টি করলেন, আমাদের সনাতন ধর্মের প্রাচীন ধর্মগ্রন্থ কি? আদি ধর্মগ্রন্থ কি? না, গীতা।
বেদ, বেদ হলো আদি ধর্মগ্রন্থ। বেদকে ভাগ করে চারটে ভাগ হয়েছে বেদে বোঝার জন্য। চারটে বেদকে ভাগ করে বোঝার জন্য 6টা পুরাণ হয়েছে। 6টা পুরাণকে বোঝার জন্য আবার 18টা উপপুরাণ হয়েছে। 18টা উপপুরাণ থেকে আবার 36টা উপপুরাণ হয়েছে। এর মধ্যে একটা গীতা, মহাভারত এগুলো পড়ে, রামায়ণ পড়ে। যাই হোক, এই বেদ কারা রচনা করেছিল জানেন? নৈমিষারণ্য বলে একটা বন আছে, যেটা উত্তর ভারতে এখনো আছে। ভগবান নিজে সৃষ্টি করেছিলেন। সেখানে নিজের শরীর থেকে 11 জন মুনিকে সৃষ্টি করলেন। এই 11 জন মুনি ওই নৈমিষারণ্য বনে বসে বেদকে সৃষ্টি করেছিল। এই 11 জন মুনিকে ভগবান 11টা দেবতা হিসাবে আখ্যায়িত করলেন। এরপরে সূর্যের যে 12টা অংশ নিয়ে সুদর্শন চক্র গঠিত 12 আদিত্য পৃথিবীর পাপাভার খণ্ডন করলেন। ধর্মরূপে ওই ধর্মগ্রন্থ যেমন কাজে লাগলো, পাপাভার খণ্ডন করতে সুদর্শন চক্র লাগলো। তাই সুদর্শন চক্র 12 অংশে গঠিত, 12টা দেবতা হিসেবে আখ্যায়িত করলেন। তাহলে ওদিকের 11 জন মুনি আর 12 জন দেবতা, তাহলে 11 দেবতা আর 12 দেবতা, তাহলে কত দেবতা হলো? 11 12 23 হয়ে গেল। আমরা একে চন্দ্র পড়ি না? একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র, চারে চতুর্বেদ, পাঁচে পঞ্চবান, ছয়ে ঋতু, সাতে সমুদ্র, আটে অষ্টবসু। এই অষ্টবসুকে 8 প্রকার দেবতার হিসেবে দায়িত্ব দিলেন ভগবান। 8টা বসু 8টা দেবতা, তাহলে 23 আর 8 31, বাকি থাকে 2। ওই যে সংজ্ঞা ঘোড়ার রূপ ধারণ করে নকল সংজ্ঞা বনে মিলিয়ে গিয়েছিল, নাক থেকে 2 ফোঁটা বীর্য মাটিতে পড়ে 2 দেবতার জন্ম হলো অশ্বিনী আর কুমার, যারা ধনন্তরী রূপে পৃথিবীর ব্যাধি দূর করতে চাইল। এদের দুজনকেও 2 প্রকার দেবতার রূপে দিলেন। তাহলে 31 আর 2 33, মনে থাকবে 33 প্রকার দেবতা, 11 জন মুনি, 12টা সূর্যের অংশ, তাহলে 11 12 23, অষ্টবসু 23 আর 8 31, আর 2 প্রকার অশ্বিনী কুমারদ্বয়। এই নিয়ে 33 প্রকার আমাদের দেবতা। হে ভক্তমণ্ডলী, সুদর্শন গঠিত হলো। এবার বিশ্বকর্মা বললেন, শোনো জামাই, তোমার দেহে তেজ কমে গেছে, মেয়েকে নিয়ে যাও আর এই চক্র নিয়ে যাও। তুমি তবে জানো না এই চক্রের কত তেজ বা ক্ষমতা হলো। একদিন ভগবান এই চক্র তোমার কাছ থেকে চালাকি করে নিয়ে নেবে। সূর্য যেই চক্রটা নিয়ে চলে এলো, ভগবান ভাবলো এই চক্রটা আমার প্রয়োজন। কি করে চালাকি করে নেবে? তার জন্য এই 3য় জন্মে কালিন্দীকে জন্ম দিল সূর্যলোকে। কার গর্ভে? সূর্য তেজে সংজ্ঞা গর্ভে জন্ম লোভিল। সূর্য তেজে সংজ্ঞা গর্ভে জন্ম লোভিল। কালী পূর্ণ হলে সংজ্ঞা কন্যা প্রসবিল। হইল অপূর্ব কন্যা তৈলক মোহিনী। স্বামী বন্যা চন্দ্রাননী পুরুঙ্গ নয়নী। দেখো কন্যা রূপে জন্ম হলো এই সূর্য লোক মাঝে আজি। এই সূর্য লোক মাঝে মুখে হরি 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 বলে সূর্য হরি হরি। তাহলে 3য় জন্মে কার কন্যা হলো? আচ্ছা, কতটা শুনেছেন একটু পরীক্ষা করি, যারা পিছন থেকে সামনে পর্যন্ত আছেন। বলুন তো, প্রথম থেকে যে গোলকের পদ্ম ফুলের আমি কতগুলো পাপড়ি বলেছিলাম? 33টা মনে আছে। এরপরে আরো ওই দিক থেকে বলবেন। প্রথম জন্মে মেয়েটার কি নাম হয়েছিল? বেহুলা। কি নাম হলো? বিরজা। কত হাজার বছর ভগবানের চরণ সাধনা করেছিল? 12,000 বছর। দ্বিতীয় জন্মে এই মেয়েটা একটা পর্বতের কন্যা হলো। পর্বতটার নাম কি? এবার বলে কাল লাগবে। চুপ কর, খালি ভুল ভাল বলছে। কি পর্বত বলেছিলাম? বানান করে বলে দিয়েছিলাম। হ্যাঁ, কলিন্দ পর্বত। নাম হলো দ্বিতীয় জন্মে
কালিন্দী। আয়ু পেল কতদিন? 60,000 বছর। তৃতীয় জন্মে এই মেয়েটা সূর্যের কন্যা রূপে জন্মগ্রহণ করলো। তৃতীয় জন্মে মেয়েটার নাম হলো যমুনা। কেন যমুনা নাম হলো? সূর্যের বড় পুত্রের নাম যম, যমের পরে জন্মগ্রহণ করলো, নাম হলো যমুনা। এবার আপনারা এই যমুনার নাম করে কেন ফোঁটা দেন? এই যমুনা জন্মগ্রহণ করার পরে যখন তার জ্ঞান হলো, দেখলো তার দাদার যমের পায়ে পক্ষঘাত, সেটা ভালো করার জন্য অন্তরে তো কৃষ্ণ প্রেম ছিল। প্রতিদিন গোবিন্দের চরণে গিয়ে একটু করে মাটির তিলক নিয়ে এসে তার ভাইয়ের কপালে দিয়ে আবার গোবিন্দের চরণে গিয়ে বলতো, হে গোবিন্দ, আমার দাদার ওই পায়ের পক্ষঘাতটা ভালো করে দাও। এই প্রার্থনা গোবিন্দ একদিন শুনে যমের পায়ের পক্ষঘাতটা ভালো করে দিলেন। সেই দিন থেকে এই মর্তের মাটিতে ভাই বা দাদার মঙ্গল কামনা করার জন্য প্রত্যেকটা দিদি বা বোন যমুনার নাম করে ফোঁটা দিয়ে আপনারা মঙ্গল চারণা করেন। বুঝতে পারলেন? সবাই বলেন তো, ভাইয়ের কপালে, কদিন পরে বলবেন, একটু প্র্যাকটিস করে নিন। ভাইয়ের কপালে যমের দুয়ারে যমুনা দেয়, আমি দিই। আর বাবার সম্পত্তি ভাই যদি না দেয় মাথায় মারবো, বলেন না? তাহলে জায়গার দাম কম। নিউ টাউনে যান, 2 কাটার দাম 2 কোটি, বলে আগে 2 কাটা দিয়ে তারপরে 2 মোটা দে। বলেনি বাবা কত, আর সেই ফোঁটা আছে। এখন তো কম্পিটিশন। এখন ফোঁটা হলো দিদি ভাইকে কি গিফট দিল আর ভাই দিদিকে কি দিল। কিন্তু জানেন এর জন্য কত ফোঁটা বন্ধ হয়ে যায়? কত ফোঁটা আজকে, কত দিদি যায় না ভাইয়ের বাড়ি, না না আমি দিতে পারবো না, যাবো না, কারণ পাশের বাড়িটা দিচ্ছে। এটা ফোঁটা নয়। ফোঁটা যদি দিতে হয় একটা জিনিস জানবেন, হ্যাঁ, ফোঁটা যদি দিতে হয় ওই দই কিনতে হবে না, আপনাকে চন্দন দিতে হবে না। মঙ্গল কামনা করার জন্য বাড়ির তুলসী তলা থেকে একটু মাটি নিয়ে যাবেন, গোবিন্দের চরণ থেকে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে ভাইয়ের কপালে দেবেন। কিন্তু শুধু দিদিদের দোষ নয়, ভাইদের। কেন? আজকের বর্তমান দিনে মানুষ বিবেকহীন হয়ে গেছে। কেন জানেন? স্বার্থপরই দুনিয়া। টাকা পয়সা যেখানে বেশি সেখানে আমরা স্ট্যাটাস দেখাতে চাই, কিন্তু আমরা ভুলে গিয়েছি এই টাকা পয়সা পেয়েছি কার জন্য। আজকে এই পৃথিবীর বাড়িতে যতজন আছেন বলুন তো, মানুষের সংখ্যা বেড়েছে না কমেছে? না, মানুষের সংখ্যা বাড়েনি, জনসংখ্যা বেড়েছে। মানুষ হয়ে জন্মগ্রহণ করলে মানুষ বলে না, মানুষ হয়ে আসবে তুমি সেদিন যেদিন তোমার মাঝে আসবে জ্ঞানের চেতনা। জ্ঞান কি আছে মানুষের মধ্যে? নাই। আপনি একটা সিংহের সামনে পড়ে যান, বর্তমান দিন পরিস্থিতি, সিংহ আপনাকে খেয়ে নেবে, কারণ পশু। বাঘের সামনে পড়ে যান, বাঘ আপনাকে খেয়ে নেবে, পশু। কিন্তু বলুন তো, মানুষ মানুষকে মারতে পারে? আপনি টিভি খুলুন, পেপার খুলুন, দেখুন মানুষ মানুষকে, এই মেদিনীপুর বিখ্যাত ছিল, আছে এক একটা জায়গায়, তাই না? তাহলে যে মানুষ মানুষকে মারছে সে কি মানুষ? না। যে মারলো তার মধ্যে বিবেক নেই, মনুষ্যত্ব নেই, পশুত্ব, সে ফোঁটা নেবে কি করে? এই প্রসঙ্গে একটা গান আমার বাবা লিখে গিয়েছিল, আমি 2 লাইন গাইছি। আজকের দিনের ক্ষেত্রে শ্রেষ্ঠ, কারণ এই পরিবেশে গাইতে ইচ্ছে করলো। এখনো কিছু মানুষ আছে বিবেক যুক্ত, যারা এই হরিনাম করায়, হরিবাসর করে। গানের কথাগুলো কত সুন্দর। আজকে দুর্গা পূজা হচ্ছে, কালী পূজা হচ্ছে, কোটি কোটি টাকার প্যান্ডেল হচ্ছে, কিন্তু কম্পিটিশন। এই এত লাখ টাকার, অত লাখ টাকার, যে কারণে পুজো করা সে থেকে সরে যাচ্ছে। আমরা দেখাতে চাইছি মানুষকে, তার জন্য এই কথাগুলো শুনুন। আমি 2 লাইন গাই। বিবেকবিহীন বিশ্ব আজিকে হাহাকার নিরানন্দ, অমানবিকতায় ভরে গেছে রে, ভরেছে শুধুই মন্দ। বিবেকবিহীন বিশ্ব আজিকে হাহাকার নিরানন্দ, অমানবিকতায়
ভরে গেছে দিন, ভরেছে শুধুই মন্দ। গানের কথাগুলো শুধু শুনুন, কীর্তন তো শুনবেন, ভক্ত চরিত্র শুনবেন ভক্ত হওয়ার জন্য, কিন্তু এই কথাগুলো শোনার প্রয়োজন। আজকের সমাজ বিবেকহীন। কেন? বিবেকবিহীন বিশ্ব আজই হাহাকার নিরানন্দ। যার জন্য এই কীর্তন জগতে আসে আমার বাবা বদনচন্দ্র পুরকাইত। আজ থেকে 17 বছর আগে এই মাঘ মাস আসলে হবে চলে গেছেন আমাকে ছেড়ে, কিন্তু তার লেখা সেই গানের কথাগুলো আজকের দিনে শ্রেষ্ঠ। বিবেকবিহীন বিশ্ব আজিকা হাহাকার নিরানন্দ। আজ এই সমাজ এই বিশ্ব বিবেকবিহীন হয়ে গেছে। দেখুন টিভি খুলে চারিদিকে যুদ্ধ, দেশে দেশে হাহাকার হচ্ছে, নিরানন্দ, অর্থ বেড়েছে, নিরানন্দ হয়ে গেছে, অমানবিকতায় ভরে গেছে, চারিদিকে অমানবিকতা ভরে গেছে। যদি বলেন কেমন? পুজো কারা করে? মা দুর্গার পূজা করে ব্রাহ্মণ জাতিতে যারা শ্রেষ্ঠ। দেখবেন এখনো অনেক ধার্মিক ব্রাহ্মণ আছে যারা নিষ্ঠার সাথে পুজো করে। যদি কোনো বড় পুজো হয় সেখানে আমাদের কর্তব্য ওই নিষ্ঠাবান ব্রাহ্মণটাকে দিয়ে পুজোর সূচনা করা। ঠিক না ভুল? যিনি সবকিছু জানেন, যে মন্দিরের দরজা কি করে খুলতে হয়, যিনি জানেন মায়ের প্রথম চরণ থেকে মস্তক পর্যন্ত কিভাবে দর্শন করা উচিত, কিভাবে সূচনা করা উচিত। কিন্তু আমরা কি করি? যার টাকা বেশি তাকে দিয়ে উদ্বোধন করাই না। কেন? ওনা দিলে বড় প্যান্ডেল হবে, এতে কি পুজো হয় না? পুজো তো তখনই হয় বামা ক্যাপা করেছিল, রাবণ করেছিল পুজো, সে পুজোর মধ্যে নিষ্ঠা ছিল। এখন আর নেই। এখন শুধু ওই ক্লাব এত টাকা, ওই ক্লাব এত টাকা, এর এত মূর্তি অত মূর্তি, কিন্তু এর জন্য পুজো নয়। পুজো করতে হবে, কিন্তু সেই বিবেকহীন মানুষ আজকে হয়ে গেছে। তবে হ্যাঁ, যারা এই পথের প্রতীক করছে, যারা আজকে এই সনাতন ধর্মকে নিয়ে তাচ্ছিল্য করছে, অবহেলা করছে, দেখবেন আসবে একদিন যেমন ভাবে মা এসেছে। মা ভৈরবেতে শঙ্খ বাজায় তোমার আবির্ভাব, তব আগমনে পুলকিত হবে, হরিবে অলোক নন্দা। বাকি আছে একটা অবতার, উড়িষ্যার মাটিতে আসবে কল্কি অবতার। দেখবেন এই সনাতন ধর্মে রক্ষা করতে হবে বারে বারে। সে আসার জন্য আমরা ভক্ত রূপে চাইব এই সমাজের সেই সকল অসুরগুলোকে, সেই বিবেকহীন মানুষগুলোকে, যারা মানুষকে মারছে, যারা নারীর প্রতি অত্যাচার করছে, যারা মানুষকে সম্মান দেয় না, তাদেরকে তুমি ধ্বংস করার জন্য এসো। যেমন ভাবে চৈতন্য রূপে তুমি এসেছিলে, ঠিক তেমন ভাবে সেই ধরনের মাটিতে একবারে ফিরে এসো। ওহে সচির দুলা, এই ধরনীর মাঝে একবার ফিরে এসো, সচির দুলা, এই ধরনীর মাঝে। বিবেকবিহীন বিশ্ব আজিকে হাহাকার নিরানন্দ, অমানবিকতায় ভরে গেছে, ভরেছে শুধুই মন্দ, ভরেছে শুধুই মন্দ, ভরেছে শুধু
তবে মন্দিরও ভালো আছে এই শিরসা গ্রাম, এই দাদা ভাই, এই বাড়ির লোক যারা এত সুন্দর পরিবেশে হরিনাম করাচ্ছে। আছে মেদিনীপুরের মাটিতে সেই মন্দির ভালো লোক যারা ভগবানের নামের দ্বারা আমাদের সনাতন ধর্মটাকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু কিছু মানুষ তারা রসাতলে পাঠানোর ব্যবস্থা করছে। প্রত্যেক সনাতনীর কাছে আমার অনুরোধ, এই ধর্মটাকে বাঁচিয়ে রাখুন, নইলে এমন একটা সময় আসবে এই যে রাস্তায় বসে হরিনাম শুনছেন এ বসতে দেবে না, সবকিছু অধিকৃত হয়ে যাবে। সময় থাকতে বোঝার চেষ্টা করুন কোন পথে আমরা চলেছি। কারণ যে মানুষগুলো আমাদের সমাজের অগ্রগতি করার দরকার তারা অগ্রগতির পথে নেই, আজকে নিজ আত্মসাৎ করছে। ভগবান করে গেলেন পৃথিবীর জন্য, আমাদের জন্য, বারে বারে করেন। তিনি মনে করলেন সুদর্শন চক্রের প্রয়োজন, তাই যমুনাকে জন্ম দিলেন। আর জন্ম দেওয়ার পরে তার অন্তরে কৃষ্ণ প্রেম এমন দিয়েছিল যে যমুনা সকালে সন্ধ্যায় দিবারাত্রি ভগবানকে যারা কিছু যায় না। সূর্যদেব দেখলো তার মেয়েটা বড় হয়েছে অন্তর মাঝে কিন্তু কৃষ্ণ প্রেম, হ্যাঁ রে মা, সকাল সন্ধ্যেই ভগবানের নাম করি, সংসারের কাজ কর। বাবা এই সংসার ভালো লাগে না। তাহলে কোন সংসার ভালো লাগে? বাবা আমি একজনকে জীবন মন প্রাণ সব দিয়েছি, তার চরণে তুমি আমায় সঁপে দাও, আমি তার সাথে সংসার করব। সূর্যদেব বলে উঠলো কে সে? বাবা আমি মনে প্রাণে ভালোবাসি আমার পরম দয়াল গোবিন্দ শ্রীকৃষ্ণকে, তার চরণে আমায় সম্প্রদান করতে পারবে। যেই বলেছে যমুনা এই কথা, সঙ্গে সঙ্গে সূর্যদেব গেলেন ভগবান শ্রীহরির কাছে গোলকে, প্রভু আমার ঘরে এক কন্যা আছে যে আপনার চরণের দাসী হতে চায়। যেই বলেছে গোবিন্দ ভাবলো এই তো সুযোগ, তাহলে এই সময় আমি চেয়ে নিতে পারবো। এই যে শুনুন সূর্যদেব, আপনার কন্যাকে আমি গ্রহণ করতে পারি, কিন্তু বিনিময়ে আমার যৌতুক লাগবে। যৌতুক মানে কি? পণ নেওয়া। এবার বলুন, এই জগতের ছেলে মেয়েরা পণ নেয় মেয়ের বাপ থেকে, তাহলে ভগবান সূর্যের কাছ থেকে কি পণ নিতে পারে? কে নিতে পারে? খাট আলমারি? হ্যাঁ, এবার বলে কালার টিপ। সবারই তো মন কালার হয়ে গেছে চুলের মতো। হরি বল হরি বল হরি বল। ভগবান ভাবলো এই সুযোগ। সূর্যদেব বলে প্রভু কি আছে আমার কাছে আমি আপনাকে দেব? বলে আছে একটা মূল্যবান জিনিস, যেটা দিতে পারলে আমি তোমার মেয়েকে গ্রহণ করব। বলে কি? তোমার সুদর্শন চক্র মোরে করদান, তোমার কন্যারে আমি করিব অবাক হয়ে গেলেন সূর্যদেব। না না, আমার শ্বশুর মশাই বলেছিল এই চক্র ভগবান নিয়ে নেবে, তাহলে এটাই কি চাতুরালি? এর জন্যই যমুনাকে আমার ঘরে পাঠিয়েছে। প্রভু আমার কন্যাকে আপনার চরণে আমি দিয়ে দিলাম। এই ভক্তমণ্ডলী, যমুনাকে ভগবান বিবাহ করে সুদর্শন চক্র নিলেন, একদিনের জন্য বিবাহ করলেন। কিন্তু শেষ প্রশ্ন জানুন, একদিনের জন্য কেন বিবাহ করলেন? আর যমুনার চতুর্থ জন্মটা কোথায় হলো, কেন সে নদী হলো? এই নদী হওয়ার পেছনে একটাই কারণ ছিল। কারণটা কি না, গরিবের মেয়ের বড়লোকের বাড়িতে বিয়ে হলে যেমন তার মধ্যে একটা জিনিস বেড়ে যায়, কি? হাই প্রেশার। কি বেড়ে যায়? সারা জনম কাদা কেটে যাবে, আর বিয়ের 15 দিন পরে এলে নাকে চাপা দিয়ে তোদের দেশে কত কাদা বলে না? এটা হলো অহংকারের পরিচয়। তা যমুনা ভগবানকে স্বামী রূপে পেয়ে তার অহংকার বেড়ে গেল। কেমন না, একদিনের জন্য ওই গোলকের পদ্মালয়ে চরণ সেবা করলো গোবিন্দের। দ্বিতীয় দিন যেই বাবা রাধারানী ওই গোলকে এসে বসতে যাবে, যমুনা অপমান করে বলে উঠলো, রাধে এই চরণ আমার কেনা, তুই এখান থেকে দূর হয়ে যাই, এই সিংহাসন আমার কেনা, আমার স্বামী। তখন রাধারানী অন্তরে কষ্ট পেল, তাহলে গোবিন্দকে হারিয়ে ফেললাম। কাঁদতে কাঁদতে যেই গোলক পরিত্যাগ করবে, গোবিন্দ গিয়ে রাধারানীকে ধরে নিয়ে এসে বলে উঠলো যমুনার সামনে, যমুনা কাকে অপমান করল? যার আশীর্বাদে তুই জল থেকে মানুষ হয়েছিস, এখন অভিশাপে জল হয়ে আছিস। আর তুই জানিস না, তুই কি ভুলে গেছিস? তোকে তো বলেছিলাম যে একদিনের জন্য আমার স্বামী রূপে পাবি, সারা জন্মের জন্য তো বলিনি। তুই জেনে রাখি, এই পৃথিবীতে যদি আমি সারা জন্ম কারো চরণে বাঁধা থাকি, সেটা হলো রাধা। আমি ওকে ভালোবাসি, তাই এই অহংকারের জন্য আর গোলকে তোকে রাখবো না। তবে হ্যাঁ, তুই আমাকে পাওয়ার জন্য অহংকার করেছিস। অনেকে সম্পত্তি নিয়ে অহংকার করে, জায়গা জমি নিয়ে অহংকার করে, আর তুই করেছিস আমাকে পাওয়ার জন্য। তবে হ্যাঁ, তোর এই অহংকারের মর্যাদা আমি দেবো, গোলক পরিত্যাগ করাবো আজ থেকে তোকে, কিন্তু এমন একটা জায়গায় তোকে আমি পাঠাবো যেখানে আমি রাধারানী দুজনেই যাবো। তাই প্রথম তুই এই যমুনা নাম নে, আর রাধারানীর অভিশাপে গোলকে যে অংশ জল হয়ে আছিস ওই জলের আকার না।
নিয়ে মর্তের মাটিতে, বৃন্দাবনের মাটিতে যমুনা নদী হয়ে তুই প্রবাহিত হ। আমি কথা দিলাম 3 জন্ম ধরে তুই যে আমায় প্রেম দিয়েছিস, প্রথম জন্মে 12,000, দ্বিতীয় জন্মে 60,000, আর এই জন্মে যে আমার নাম করেছিস, সেই প্রেম ঋণ শোধ করবো। কিভাবে? দাপর যুগে কংসের কারাগারে জন্মগ্রহণ করব। সেখান থেকে আমি বৃন্দাবনে যাব আমার পিতা বসুদেবের মাথায় করে। জন্মের পরে আমার মাতা হবে দেবকী, তার স্তনদুগ্ধ পান করব না, জড়িয়ে ধরবো না। পিতা বসুদেব তাকেও আলিঙ্গন করব না, কিন্তু কথা দিলাম বৃন্দাবনে যাত্রাকালে প্রথম আমি আমার পিতার মাথা থেকে তোর বক্ষ মাঝে ঝাঁপ দিয়ে তোকে করব প্রেম ভরে আলিঙ্গন। মনে করুন বসুদেবের মাথা থেকে ভগবান শ্রীকৃষ্ণ যমুনা নদীতে ঝাঁপ দিয়েছিলেন, পড়ে যান। তা বাবা এই যে ঝাঁপ দিয়েছিলেন কেন? একমাত্র যমুনার প্রেম ঋণ শোধ করার জন্য। তবে শোন যমুনা, আরেকবার তোকে মানব রূপ দেব। কোথায়? বৃন্দাবনের মাটিতে। রাধারানী হবে বিশ্বভানু রাজার মেয়ে, তুই এই মানুষ রূপ নিয়ে যাবি সেখানে। তুইও তার কাকার মেয়ে দেবভানুর কন্যা রূপে জন্মগ্রহণ করবি। চতুর্থ জন্মে তোর নাম হবে চন্দাবলী। কৃষ্ণ ভজনের প্রতিদ্বন্দ্বী বৃন্দাবনে তোরা দুজন হবি। প্রতিদ্বন্দ্বী মানে কি? একটা মেয়েকে দুটো ছেলে মেয়ে ভালোবেসে ফেললে, একটা যদি ছেলেকে দুটো মেয়ে ভালোবাসে, দুটো মেয়ের মধ্যে মিল থাকে? থাকে না। দুটো মেয়ের কম্পিটিশন করে পাওয়ার জন্য বৃন্দাবনে রাধারানী আর চন্দ্রাবলী দুজনেই কৃষ্ণকে পাওয়ার কম্পিটিশন করতো। দুজনেই কুঞ্জ সাজাতো, মালা গাঁথতো, আর সেই মালা গেঁথে অপেক্ষা করতো বধূ আসবে কোন পথ দিয়ে কুঞ্জের মধ্যে নিয়ে নেব। চন্দ্রাবলীর কুঞ্জে গেলেই রাধারানীর মান হতো। মানলীলা শোনেননি কীর্তনে? জানেন তো কেন মান হতো? চন্দ্রাবলীর কুঞ্জে গেছে। এই চন্দ্রাবলী তার অন্য কেউ নয়, এই চন্দ্রাবলী সেই সত্য যুগের বিরোধী, যে সত্য যুগ থেকে ভগবানকে ভালোবাসে। তাহলে বুঝতে পারলে লীলাটা ক্লিয়ার হলো? হ্যাঁ। তবে এই যুগের ভালোবাসা আর ওই যুগের ভালোবাসার মধ্যে তফাৎ। এখনকার তো ফোনের ভালোবাসা, তাই তো? ফোনের নয়, মনের ভালোবাসা। মনের ভালোবাসা হলে বেঁচে যাবি। ফোনের ভালোবাসা হলে 6 দিনে প্রেম, 12 দিনে বিয়ে, আর 18 দিনে ডিভোর্স, তাই না? হচ্ছে না? ওরে কত হচ্ছে। কিন্তু সে মনের ভালোবাসা ছিল, সেই ভালোবাসা আজও বেঁচে আছে। রাধারানীর ভালোবাসা কেমন ছিল? একটা মালা গেঁথেছে, সেই মালা গেঁথে বসে আছে কার জন্য? বধূর জন্য। আর বধূ কোথায়? ওই চন্দ্রাবলীর কুঞ্জে। ললিতা বিশাখা সকলে আছে, সকলকে বলছে একটু শুনুন। এই পদাবলীগুলো শুনলে মনে হয় আসল কীর্তন শোনা যায়। রাধারানী গোবিন্দকে না পাওয়ার বেদনায় গাইলেন, আমি বধুর লাগিয়া। ললিতা এই কুঞ্জ সাজাইনো, আমার বধূ না আইল তা, আমার বধূ না আইল তা। বধুর শুনুন, একটু পরেই লীলাটা শেষ হয়ে যাবে। যে সত্যি এখনকারের ভালোবাসা, রাধা গোবিন্দের ভালোবাসা, দুটোর মধ্যে কত তফাৎ। ললিতা বিশাখা আছে, তাদের সামনে রাধারানী বলছে ওরে বুঝলো না একবার আমার প্রাণ গোবিন্দ? সারাদিনটা আমি কত কষ্ট করে থাকি। যে বাড়িতে কৃষ্ণ দর্শন মানা, কৃষ্ণ কথা শোনা মানা, কৃষ্ণ পানে চাইতে মানা, সেই বাড়িটা থেকে আমি দিনের বেলা বেরোতে পারি না। সবাই ঘুমিয়ে পড়লেই রাত্রিবেলা আমি আসি। সেটা আমার বধূ কি বুঝলো না? শাশুড়ি ননদীর গঞ্জনা শুনি আমি, শাশুড়ি আমি গঞ্জনা শুনি।
আহিনু গহন বনে বড় সার মনে এ ভরা মিলিব বধূ আসামি আমি মিলিব বধূ আসামি আমার মনির আশা মনে রহিল আমার মনের আশা মনে রহিল ওই বধূ কুঞ্জে এলো না রে ওরে ললিতা রে। ওরে বিশাখা আমি যে বধূর আশার লাগি এখনোই অপেক্ষারত আমার বধূ কুঞ্জে এলো না রে। আমার বধূ কুঞ্জে এলো না রে ওই মনের আশা মনে রহিল আমার বধূ কুঞ্জে এলো না রে আমার মনের আশা মনে রহিল আমার মনের আশা মনে রহিল বধূ কুঞ্জে এলো আমার মনের আশা মনে রহিল বধূ কুঞ্জে এলো বলে ও ললিতা ও বিশাখা বধূ কুঞ্জে এলো না রে আমার মনের আশা মনে রহিল। হে ভক্তমণ্ডলী, এই পদাবলীগুলো শুনলে মনে হয় সত্যি সেই প্রেমের জগতে প্রবেশ করা যায়। যাই হোক, আসুন, অনেক রাত্রি পর্যন্ত আপনারা আস্বাদন করলেন যমুনার জীবন চরিত্র। বৃন্দাবনে যদি কোনোদিন যান, যমুনা নদীতে একটু নামবেন, যমুনার ওই জল দুটি স্পর্শ করে বলবেন যে ওরে যমুনা, 4 জন্ম ধরে তুই গোবিন্দকে পেলি, আমাদের পাওয়া হলো না। যে লীলা আজকে যমুনার জীবন চরিত্র শুনলেন, এ থেকে শিক্ষা কি পাবেন? আমরা যতজন এখানে বসে আছি আমরা কেউ জানি না যে পরজন্ম আমাদের কোথায় জন্ম হবে আর আগের জন্মটা কোথায় জন্মেছিলাম। কিন্তু যমুনা জেনে গেল তার 4টে জন্মের কথা। কেন? প্রথম জন্মের প্রতিজ্ঞা। এমন প্রতিজ্ঞা করেছিল জন্ম পেয়ে যে হে গোবিন্দ, এমন সেবা করব তুমি আসবে নিচে আমার সেবা নিতে। আর সেই প্রতিজ্ঞা রাখার জন্যই, সেই প্রতিজ্ঞা করার জন্যই ভগবান তাকে বারে বারে জন্ম দিয়েছে। আমরাও মানুষ রূপে জন্মগ্রহণ করেছি। প্রতিজ্ঞা যদি করতে পারি তাহলে আমাদের জন্মটা নিয়ে আমাদের ভাবতে হবে না, ভগবান ভাববে। প্রতিজ্ঞা আমরা করি কিন্তু ভুল প্রতিজ্ঞা করি। আমাদের প্রতিজ্ঞা কি হয়? তোর মুখ দেখবো না, ভিটে মারাবো না, জল খাবো না, এগুলো করি। কিন্তু এই প্রতিজ্ঞা করবেন না। আজকে এই স্থানে কীর্তন শুনে সকলে হাত জড়ো করে প্রতিজ্ঞা করুন যে হে গোবিন্দ, তোমার এই কীর্তন শুনে প্রতিজ্ঞা করলাম, জানি না পরজন্ম পাবে কিনা, তবে এই জন্মে প্রতিজ্ঞা করছি যতদিন চরণে বল আছে হরিবাসরে আসবো, যতদিন হাতে বল আছে করতালি দেব, যতদিন কানে শক্তি দেবে তোমার নাম শুনবো, নয়নে দৃষ্টি দিও তোমার চরণ দেখবো। আর মৃত্যুর আগে পর্যন্ত আমার এই মুখের বলটা তুমি দিয়ে রেখো, যেন আমি মৃত্যু শয্যায় শুয়ে উচ্চ কণ্ঠে বলে যেতে পারি, নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দ। এর থেকে বড় চাওয়ার পাওয়া কিছু হতে পারে না, প্রতিজ্ঞা কিছু হতে পারতে না। এই কীর্তন থেকে এটাই শিক্ষা। সকলে সাবধানে বাড়ি যাবেন, ভালো থাকবেন। নিতাই গৌর হরি বল, হরি বল। সকলে মিলে একটু উঠে দাঁড়িয়ে যমুনার সহিত ভগবানের মিলন করব। আচ্ছা, সকলে প্রসাদ নিয়ে যাবেন।
আস্তে 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 সকলে প্রসাদ নিয়ে যাবেন। কেউ আমায় প্রণাম করবেন না, যারা প্রণামী দেওয়ার ইচ্ছে হবে এখানে প্রণামীর জায়গা থাকবে, প্রণামী দেবেন, কিন্তু কেউ প্রণাম করবেন না, কারণ আমি অনেক ছোট। যারা মোবাইলে গান শুনবেন, ইউটিউবে আপনারা শুনতে পারেন এই গান, কীর্তন গান, ইউটিউবে অরিজিৎ পুরকাইত নাম সার্চ করলে, চ্যানেলগুলো সাবস্ক্রাইব করলে আপনারা এই লীলা এবং নিজেদেরকে দেখতে পারেন। নিতাই গৌর হরি বল, হরি বল।